হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমরা তো টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পারে গেছো যে আমাদের বাড়িতে আজকে কি হতে চলেছে। তো চলো, আজকে আমাদের গরম গরম ফুলকো ফুলকো লুচি ঘুগনি হবে তো মটর দিয়ে। তো চলো, আজকে আমি কেমন করে ঘুগনি লুচি করতেছি সেটা তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। তো দেখো, এদিকে আমি সকালবেলা কিন্তু মটর ভিজে দিয়েছিলাম, ওই মটরটা কিন্তু দেখো ফুলে উঠছে কি সুন্দর করে। তো এদিকে আমি জলটাকে ছাঁকে নিলাম, ছাঁকে নিয়ে এবার আমি রান্নাঘরে যাব। তো কেমন করে ঘুগনিটা করতেছি তো চলো তোমরা সবাই দেখো, আশা করি খুব ভালো লাগবে। তো এদিকে দেখো কিন্তু আমি মটর নিয়েছি, মটর নেওয়ার পরে যে আমি এবার মটরটাকে এবার প্রেশারে দিয়ে দিব, প্রেশারে দিয়ে ভালোভাবে এই যে এখন আমি অল্প একটু জল দিব। সেই জলটা দেওয়ার পর দেখো, এবার আমি কটা আলু দিব, মানে বেশি কটা আলু দিব না, অল্প একটু আলু দিব। তো আলুটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। তো এই যে দেখো আমার আলু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নেওয়ার পর আমি আলুটাকে দিয়ে দিব। তো স্বাদ মতন আমি লবণ দিয়ে দিব। তো চলো, লবণ দিয়ে দিব, হলুদ দিয়ে দিব। তো দেওয়ার পর আমি ভালোভাবে প্রেশারের ঢাকনিটা আটকে নিব, আটকে নিয়ে তারপর আমি প্রেশারে এখন সিটি দিব, মানে গ্যাসের দিয়ে সিটি দিব। সিটি দেওয়ার পর তো চলো, কেমন করে আমি ঘুগনিটা করতেছি, কি কি লাগিচ্ছে সেটা তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবা। তো এই যে দেখো আমার লবণ হলুদ দেওয়া হয়ে গেছে, এবার আমি প্রেশারের ঢাকনিটা চলো আটকে নিই। আটকে নেওয়ার পর তারপর আমি কটা সিটি দিব। তো সিটি দিয়ে নিই। তো তোমরা এভাবে ভিডিওটা কিন্তু দেখো, সবাই মিলে বেশি বেশি করে শেয়ার করে দাও ভিডিওটা, যেন সবাই দেখতে পারে। এভাবে কিন্তু সবাই সাপোর্ট করো আমাদেরকে। তো এইদিকে দেখো আমি এখন গ্যাসটা অন করে দিলাম। তো অন করে দেওয়ার পর কিন্তু এখন সিটিটা মারিয়ে দিবে। আর এদিকে আমার মেয়ে কিন্তু চুপচাপ কি সুন্দর শান্তশিষ্ট দেখো বসে থাকে, চুপচাপ আসে। এখানে একটা মোটর দেখতে পাচ্ছিলো, সেজন্য একটু মোটরটা দিল মুখেতে। তো দেখো এবার আমার মেয়ে বলছে কি টেস্টি হয়েছে। এদিকে আমার কিন্তু প্রেশারে কিন্তু সিটি মারিচ্ছে। তো চলো সিটিটা মারে নে, তারপর আমি আসতেছি কি কি মশলাপাতি লাগবে সেটা আমি এখন জোগাড় করে নিই। জোগাড় করার পর তারপর কি কি লাগিয়েছে তোমাদের সাথে সব শেয়ার করব। তো এদিকে দেখো কিন্তু আমার সিটি মারা হয়ে গেছে, এবার আমি নামাই নিছি। নামাই নেওয়ার পর তারপর আমার কি কি মশলা লাগিয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে কিন্তু আমাদের দেখো জিরা বাটা, আদা বাটা, লঙ্কা বাটা পেস্ট করে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ কুচি, তারপর টমেটো কুচি, তেজপাতা, শুকনো লঙ্কা আর রসুন। তো এদিকে সব আমি কিন্তু কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর তো চলো এবার আমি রান্নার দিকে চলে যাব। তো এবার আমি কড়াই বসাই দিব কিন্তু। তো কড়াই বসিয়ে দেওয়ার পর তারপর কি কি দিচ্ছি সেটা প্রথমে তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো এইদিকে দেখো কিন্তু সব আমার হয়ে গেছে। এদিকে প্রেশারের ঢাকনাটা আমি খুলে দেখলাম যে হয়েছে কি না, মানে সিদ্ধটা ভালোভাবে ঠিকঠাক করে হয়েছে কি না। তো দেখো আমার ঠিকঠাক করে একবার কি সুন্দর একবার সিদ্ধ হয়ে গেছে, মটরও সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি আবারও প্রেশারটা ঢাকনিটা আটকে দিলাম, আটকে দিয়ে কিছুক্ষণ ধুয়ে দিলাম। তো চলো এদিকে আমার দেখো কড়াই কিন্তু গরম হয়ে গেছে। আমি উনানে রান্না করি, সেই জন্য এই কড়াইটাই ব্যবহার করি। তো আজকে কিন্তু আমি মানে গ্যাসের করলাম, তো তো এই কড়াইটা দিয়ে করলাম। তো সেটা তোমরা কোনো করো না কিন্তু। দেখো এবার আমি কড়াই বসাই নিলাম। এই রান্নাটা করতে গেলে তোমার মানে সরষের তেল লাগবে, সেই সরষের তেল দিলাম। সরষের তেল দিলে পরে বেশি টেস্টি হয়। তো সেই জন্য আমি সরষের তেল দিলাম। এবার সরষের তেল দিয়ে একটু নাড়াচাড়া করলাম, নাড়াচাড়া করার পর তারপর আমি শুকনো লঙ্কা দিলাম। শুকনো লঙ্কাটা একটু নাড়াচাড়া করবো ভালোভাবে, নাড়াচাড়া করার পর তো দেখো কি কি দিচ্ছি সেটাও তোমরা দেখতে থাকো। আর এদিকে দেখো কিন্তু শুকনো লঙ্কাটা দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করলাম, নাড়াচাড়া করার পর এবার রসুন দিব। এবার রসুনটাকে একটু মানে ভালোভাবে লাল লাল করে একটু ভাজবো, মানে নাড়াচাড়া করে। এই যে দেখো এদিকে তেজপাতা দিলাম, তেজপাতা দিয়ে যে একটু নাড়াচাড়া করবো ভালোভাবে। নাড়াচাড়া করার পর তারপর আমি পেঁয়াজ দিব। পেঁয়াজ দিয়ে ভালোভাবে এই যে দেখো পেঁয়াজ কুচি দিলাম আমি। পেঁয়াজ কুচি দিয়ে অনেকক্ষণ ধরে একটু মানে নাড়াচাড়া করা লাগবে। তো নাড়াচাড়া করতে করতে দেখো এই যে পেঁয়াজটা মানে যতক্ষণে লাল লাল হবে না ততক্ষণে কিন্তু মশলা দেওয়া হবে না। দেখো তো আমি কিভাবে করতেছি সেটা তোমরা শুধু দেখতে থাকো, আর তোমরা ওইভাবে বাড়িতে একবার করে দেখো, আশা করি খুব ভালো লাগবে। আর এইদিকে দেখো মানে আমার সব কিছু কিন্তু এই যে ভাজা ভাজা হয়ে যাচ্ছে, কিন্তু একবার লাল লাল করে ভাজে নিব। ভাজে নেওয়ার পরের দিকে কিন্তু আমি যেটা মশলাটা করে রেখেছিলাম তোমাদেরকে বললাম, সেই মশলাটাকে আমি এখন দিয়ে দিলাম। দেখো এবার মশলাটাকে দিয়ে কিছুক্ষণ ধরে একবারই মানে ভালোভাবে কষানো লাগবে মশলাটাকে। তো চলো মশলাটাকে এখন কষাই, আর মশলার ভিতর কী কী লাগবে সেটাও তোমাদের দেখতে থাকো। এইদিকে দেখো টমেটো কুচি, টমেটো কুচি করে রাখছিলাম, সেই টমেটোটা আমি দিয়ে দিলাম। স্বাদ মতন আমি লবণ দিয়ে দিব।
তারপর হলুদ দিয়ে দিব। তো হলুদটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ আরও নাড়াচাড়া করব, যতক্ষণে তেল ছেড়ে দিবে না ততক্ষণে আমি মশলাটা ভালোভাবে কষাবো। মশলাটা কষানোর পরে যে দেখো কত সুন্দর একবারই কালার এসছে, আর একবারই কি সুন্দর লাল লাল হয়েছে একবারই মশলাটা কষানো। তো চলো আর একটু মশলাটা আমি জল দিয়ে একটু কষাবো। জল দিয়ে কষানোর পর আর এদিকে আমি আলু মটর যেটা সিদ্ধ করে রেখেছিলাম সে দেখো কত সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে একবারই আমাদের। তো এবার আমি মটর আলু সব দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এবার ভালোভাবে আরও কিছুক্ষণ ধরে কষানো লাগবে। সে যত কষাবো তত বেশি টেস্ট হয়। তো দেখো এবার আমি ভালোভাবে এবার কষাবো। মশলা আমার রেডি হয়ে গেছে এদিকে। আমার দিয়ে দেওয়ার পর আমি এখন মশলাটা কষাবো। যতক্ষণ কষাবো মানে ঘুগনি মটর দিয়ে তোমার আলু দিয়ে কষাতে কষাতে তারপর জল দিয়ে দেবো। জল বেশি দিব না, কিন্তু জল অল্প একটু দিব। তো দেখো কষায় কি সুন্দর মানে কালারটা কতটা সুন্দর এসছে একবারে লাল লাল। তো লাল লাল হবে ঝাল ঝাল কি সুন্দর করে ঘুগনিটা। এইদিকে আমার দেখো মশলা কষানো কমপ্লিট। এবার আমি একটু জল দিব, মানে অল্প একটু জল দিব। আর বেশি জল দেওয়া লাগবে না, কিন্তু ঘুগনি বেশি মানে পাতলা হয়ে গেলে সে ভালো লাগে না, সেই জন্য আমি অল্প একটু জল দিব। জল দেওয়ার পর তো চলো এদিকে দেখো কতটা সুন্দর করে আমি মশলা কষাই নিচ্ছি একবারে মটর দিয়ে। মটর দেওয়ার পরে এই দেখো কি সুন্দর লাগিচ্ছে, শুধু কালারটা দেখো। আমাকে কেমন লাগিচ্ছে সেটাও কমেন্টের মাধ্যমে জানাও তোমরা সবাই। এই দেখো মানে আঠা আঠা একটা ভাব হয়ে গেছে কি সুন্দর। এবার আমি দেখো বাটি দিয়ে অল্প একটু আমি জল দিয়ে দিলাম। তো জল দেওয়ার পর এবার আমি গরম মশলা দিব। ফুটে উঠলে পরে গরম মশলাটা দিব। তো এদিকে দেখো কিন্তু গোটা গরম মশলা দিলে পরে বেশি টেস্ট হয়। আমি গুঁড়োটাও ছিল কিন্তু গুঁড়োটা আমি দেইনি, যাই হোক আমি গোটা গরম মশলা দিছি। গোটা গরম মশলায় যখন দিয়ে মানে নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে এখন আমি বাটে নিব মশলাটা। গোটা গরম মশলাটা বাটে নিয়ে দিয়ে কিন্তু ফুটে উঠছে। দেখো আমার গরম মশলাও বাটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ আমি একটু নাড়াচাড়া করে একবারই ফুটে গেলে তারপর আমি নামাই দিব। নামাই দেওয়ার পর তো এই যে দেখো কিন্তু আমাদের ঘুগনি মোটামুটি রেডি একবারই মানে হচ্ছে, কিন্তু এখন রেডি হয়ে গেল। এই যে দেখো কালারটা মানে ফাইনালি কালারটা তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন কালারটা এসছে। দেখো কতটা সুন্দর একবার লাল লাল ঝাল ঝাল হয়েছে। আর এদিকে কিন্তু আমি এখন আটা নিলাম, যে লুচি করার আটাটা। তা আটাটার মধ্যে কি কি লাগিয়েছি সেটাও তোমরা দেখো। এদিকে তোমার লবণ নিলাম, তারপর এদিকে তেল নিলাম, সাদা তেল দিয়ে এখন আটাটাকে ভালোভাবে ময়াম দিব, মানে লুচি হবে সেই জন্য ময়াম দিব। ভালোভাবে ময়াম দিতে দিতে এই যে দেখো গরম জল লাগবে তোমাদের। গরম জল দিলে পরে বেশি সুন্দর হয় লুচিটা, একবার কি সুন্দর ফুলকো ফুলকো লুচি হয়। সেজন্য আমি গরম জল, এদিকে দেখো আটাটা একবার ময়াম দেওয়া হয়ে গেছে। এবার আমি গরম জল নিছি, এই গরম জলটা দিয়ে অল্প অল্প করে দিয়ে একবারই ভালোভাবে আটাটা মাখা লাগবে। মাখে তারপর দেখো তোমাদেরকে কিছুক্ষণ আমি রেস্টে থুয়ে দেবো কিন্তু আটাটাকে মাখে। তো এদিকে আমার আটা মাখা হয়ে গেছে, আমি কিছুক্ষণ রেস্টে থুয়ে দিব। তারপর যাব লুচি ভাজতে। তো চলো কেমন করে আমি লুচিটা ভাজতেছি সেটাও তোমরা দেখো। আর এই দেখো মানে আধা ঘন্টা থুইছিলাম, তো কি সুন্দর একবার সফট হয়ে গেছে একবারই আটাটা। তো চলো এবার আমি তুলে নিচ্ছি। দেখো একবারই কি সুন্দর আটাটা ভাব হয়ে গেছে একটা। তো এদিকে তুলে নিলাম। এবার আমি আটাটা নিয়ে যাই যে রান্নাঘরে আসলাম। দেখো এবার আমি ছোট ছোট একবারই মানে লুচির সাইজে করে নিব। করে নেওয়ার পর এদিকে আমার কিন্তু কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে আমি এখন সাদা তেল দিয়ে দিব। এই সাদা তেল দেওয়ার পর সাদা তেলটা একবার গরম হবে। যতক্ষণে গরম হবে না কিন্তু ততক্ষণ দেওয়া যাবে না লুচি, তাহলে ফুলে উঠবে না। কিন্তু এই যে দেখো তেল দেওয়া আমার হয়ে গেছে। এদিকে আমি ছোট ছোট লুচি করে নিচ্ছি। তো কাটে নিচ্ছি এখন। দেখো আটাগুলো ছোটো ছোটো করে নিচ্ছি এখন। তো চলো বেলনি দিয়ে বেলে নিব। বেলে নেওয়ার পর তো লুচিগুলো দেখো কি সুন্দর একবারই গোল গোল হবে শুধু লুচিগুলা। আর তা এত সুন্দর একবারই ফুলে উঠবে। দেখো শুধু তোমরা দেখতে থাকো লুচিটা। আমি মানে যে কটা লুচি মানে সব কটা ফুলছে, তো আমি সব কটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে কতটা সুন্দর করে আমি লুচি বানাতে পারি। দেখো তোমার দেখো লুচিগুলো কি সুন্দর গোল গোল হচ্ছে একবারই। এবার আমি তেলেতে দিয়ে দিব। তো তোমরা সবাই দেখতে থাকো এভাবে ভিডিওটা, খুব সাপোর্ট করো কিন্তু তোমরা সবাই। এভাবে ভিডিওটা সবার কাছে শেয়ার করে দাও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো এইদিকে আমার এই যে লুচি দেখো কি সুন্দর হয়ে গেছে। এবার আমার তেলটা গরম হয়ে গেলেই আমি ছেড়ে দিব। এই যে দেখো শুধু তোমরা দেখতে থাকো, মানে এতটা সুন্দর লুচিটা কি সুন্দর হয়েছে। দেখো শুধু তোমরা একবারই ফুলকো ফুলকো লুচি। আর দেখো শুধু নিজেই মানে তেলে দেওয়ার সাথে সাথেই ফুলে উঠছে। আর দেখো এবার শুধু মানে পাল্টে দিব লুচিটা, তো কতটা সুন্দর, শুধু কালারটা তোমরা দেখো একবার, তাহলে আশা করি খুব ভালো লাগবে তোমাদেরকে। তো দেখো কি সুন্দর ফুলকো ফুলকো লুচি হয়েছে। তো তোমাদের দাদা ভাই কিন্তু
তো দেখো তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম, তো গরম গরম ভাজে, তো ও বলছিল খুব টেস্টি হয়েছে। তো চলো দেখো সব কটা লুচি কি সুন্দর একবারে ফুলে উঠছে দেখো। আর এদিকে আমি আরেকটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখো কতটা সুন্দর, সব কটা বললাম তো তোমাদেরকে, সব কটা লুচি কি সুন্দর ফুলেছে। তো চলো, তো ভিডিওটা এভাবে তোমরা বেশি 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 করে তোমরা শেয়ার করে দাও, যেন দূর দূরান্ত লোক থেকে দেখতে পারে। আর এভাবে তোমরা সাপোর্ট করো, তোমরা যদি না থাকো আমাদের পাশে তাহলে আমাদের কিছুই নয়। তো এভাবে তোমরা সাপোর্ট করো কিন্তু। চলো টাটা।